নমস্কার বন্ধুরা, সোনালিজ লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল হাত মুখ ধুয়ে নিয়ে চলে এসেছি। টিপটা একটু সরে গিয়েছিল মুখ ধুতে গিয়ে, তো সেটা ঠিক করে নিলাম। ভাত হয়ে গেছে, দুধটা ফুটালাম, একটু খাবো আমি আমার কর্তা করে। আর আজকে একটু ভেন্ডি সেদ্ধ করতে দিয়েছি, আর তার সাথে দিয়েছি ঝিঙে টমেটো দিয়ে একটু মুসুরির ডাল, আর ওর জন্য একটু মাছ বাটি করে দিলাম। আমি আজকে ভাত খাবো না, আমি আজকে একটু ডালিয়া খেয়ে নেবো। আজকে রাত্রে মায়ের ঘরে যাব, রেডি হয়ে গেছি। সকাল থেকে আর তেমন ভিডিও কিছু করতে পারিনি। তো চলো, কোন বাজে 5টা, মায়ের বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। চলে এসেছি মায়ের বাড়িতে। এই যে কেন এসেছি সেটা একবার দেখাই তোমাদের। এই যে আজকে আছে অরন্ধন, ওই জন্য এত রকম ভাজাভুজি সব প্রিপারেশন চলছে, তাই তো। আজকে কি কি রান্না হবে মা একটু বলে দাও, রান্না করার আগেই। লুচি ভাজা, কাগজ ভাজা, আলু ভাজা, উচ্ছা ভাজা, ভেন্ডি ভাজা, সব ভাজা, হ্যাঁ ভাজা। তারপরে বেগুন ভাজা, কুমড়া ভাজা, চিচিঙ্গা ভাজা, আর পটল ভাজা। আর কিছু না, আর কিছু না? কি শাক ভাজা? না, শাক, ডাল, পোস্ত, এগুলো সব কালকের জন্য। জামড়া নিয়ে তাহলে করকম ভাজা হলো দেখি? 1 2 3 4, এখানে আছে 5 6 7 8 9, 9 রকম ভাজা। 9 রকম ভাজা হচ্ছে। মা এখন আলু কেটেছো? হ্যাঁ কেটে নিয়েছো। 9 রকম ভাজা হচ্ছে, মানে মা এখন সব লবণ আর হলুদ মাখিয়ে মাখিয়ে রাখছে, এবারে ভাজতে বসবে। তো অরন্ধনটা আমার এখানে রয়েছে, ওই একটা রক্ষা, তো বেশ সুবিধা হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, ইন্টারেস্টিং হতে চলেছে। কী কী করছে না করছে সব কিছুটাই দেখবো। আর অবশ্যই ভাত হবে, ঘি দিয়ে খাওয়া হবে ভাতটা। আগের বছরে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবছরে তাই দেখাচ্ছি। ওই ছোটো হাঁড়িটাই হয়ে যাবে ভাত সবার? না, তাহলে ওটাই কি বলছিস? একটা পুচকু হাঁড়ি রয়েছে, ওটাতে বেশিরভাগ দুধ বা পায়েস এইসবই করা হয়। তো ওটাতে মা ডাল বসিয়েছে। আমি মাকে বলছি, ও মা তুমি ওইটুকুটাতে ভাত বসিয়েছো, আমাদের 4 জনের হয়ে যাবে? বলছে না, ওটাতে আমি ভাত বসাইনি, ওটাতে ডাল বসিয়েছি। তো যাই হোক, আমি একটু আমার রুমটাতে রেস্ট নিচ্ছিলাম, দেখছি মায়ের বেশ কটা ভাজা হয়ে গেছে। তো যখন আসি তখন দেখছি মা পটলটা ছাড়ছে। তো এবারে পটলটাও কিছুক্ষণ পর তুলে নেবে, ডুবো তেলে ভাজা হচ্ছে। আসলে এটা পরের দিনেও তো রাখা হয়। এই যে পটল ভাজা হয়ে যেতেই বেগুনগুলোকে ছেড়ে দিয়েছে, আর এখানে স্টোভের মধ্যে ভাত বসিয়ে দিচ্ছে। আসলে কি ভাতটা কেন আলাদা বসাচ্ছে না, টাইম এতগুলো ভাজা করতেও তো একটা সময় লাগে না। আমার বাপি আবার কি করেছে না, একটা আবার কাঁচকলাকে কেটে দিয়েছে, দিতে তো 10 রকম হয়ে গেছে। 9 রকম তো তোমাদের দেখালামই, 10 রকম তো ভাজা চলে না। তো তার জন্য আবার কি করলো, আমার বর যখন আসছিল, আমার বর তো 5টা থেকে যায়নি, ও আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিল। ওর বাড়িতে কিছু স্কুলের অনেক কাজ ছিল, তো ও এসেছে প্রায় 8:30টার দিকে। তো আসার পথে ওকে বলা হলো একটা নারকেল নিয়ে আসতে। তো ঝিঙা নিয়ে এসছে বাপি, বাবারে এত বড় বড়, কিন্তু খুব নরম। এই দেখো, নখ দিতে নখগুলো ঢুকে যাচ্ছে। এত ঝিঙা নিয়ে এসছে, কি বড় বড় ঝিঙা, ওটা খাটের নিচ ভরে গেছে। সব টাটকা, গ্রামের দিকে সব সবজি তো একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসছে বাপি ডিউটি থেকে ফেরার পথে। গ্রামের দিকে সব টাটকা পাওয়া যায়, আমাদের শহর বাজারে এখন কোথায় পাওয়া যাবে বলো? কে এখন খেতি বাড়ি করে? এখন তো সবারই বাড়ি শখের বাগান করে রাখে, তাই না? এখন কারোর বাড়িতে তো আর গাছ লাগায় না, না গ্রামের দিকে এসব হয়। আবার কি কাটতে বসছো? কুদরি কম হয়ে গেছে, ওইটাতে হয়ে যাবে মা, আর কেটো না, এত এত সবজি কেটেছো, থাক। 2-4 জনের রান্না, তুমি আরও কত ভাজছো, হয়ে যাবে মা। বাপি আর কাটতে হবে না, ছেড়ে দাও। মা যা খেতে বসে কম হবে না, আমি বলছি শোনো, অনেক হয়েছে।
এত রকম রয়েছে তো। মা কি ভাত বসাচ্ছে? তাড়াতাড়ি হয়ে যাবার জন্য নাকি? হ্যাঁ, রাত হয়ে যাবে। ভাজাগুলো এতে করে নিচ্ছে গ্যাসে, ডাল করছে আর ভাজাগুলো করছে। আমি তো বলছিলাম তাও দরকার নেই, তুমি শুধু জোর করে কাটছো তাই। খাওয়া তো ভালো, সবজি খাওয়া তো ভালো, খারাপ নয়, আমি কিন্তু যা এক কড়াই তেলে ভাজা হচ্ছে ওইটা খাওয়া মোটেই ভালো নয়, যতই সানড্রপ তেলে ভাজা হোক। হ্যাঁ, অলিভ অয়েল তেলেই খেতে হবে। 500 গ্রাম 875 টাকা। কি কি তেল ওটা? কুঁদরি এত ভাজা হয়েছে, কোনো প্রয়োজন ছিল না। না, তাও মা বাপি দুজনেরই মনে হচ্ছে যে না, যে কমে যেতে পারে, খাওয়ার সময় যেন কোনো কম না হয়, শুধু ভাজা দিয়েই খাওয়াবে, আজ তো কোনো তরকারি নেই। তো সেই জন্য আবার কি করলো না, কুঁদরি আরও কয়েকটা বাপি কেটে দিল। আমি বললাম যে এত রকম ভাজা হচ্ছে, সুন্দর খাওয়া হয়ে যাবে না? বললো না, কুঁদরিটা একটু কমে গেছে, ওটা আর একটুখানি কেটে দিক তোর বাপি, হ্যাঁ ওটা আর একটু ভেজে দেবো। তো এখন চিচিঙ্গাগুলোকে ভেজে নিচ্ছে। লবণ হলুদ তো মা সবগুলোতেই ধুয়ে মাখিয়েই রেখেছিল, তো এগুলো ভেজে নিচ্ছে। এত তেলে ভাজা হচ্ছে, সত্যি বলতে কি এখন আমি খুব কম তেলে রান্না করি, খুব তেল মশলা কম দিয়ে খাই। তো মাও তাই করে, কিন্তু এই অরন্ধনের রান্নাটা না পরের দিন অবধি রাখা হয়, তো এগুলো একটু ডুবো তেলে না ভাজলে পরের দিন অবধি ঠিকঠাকভাবে খাওয়া যায় না। আর এই যে বাপি যে এক্সট্রা কাণ্ডটা করেছে সেটা হচ্ছে এটা, এই যে একটা না দুটো কাঁচকলা কেটে দিয়েছে। এই যে কুঁদরি ভাজা ছিল, বাপি আরও কাটছে ঘরের মধ্যে। এখানে ভাজা হয়ে যেতে চিচিঙ্গেগুলো মা ভেন্ডিটা ভাজতে দিয়ে দিল। তো দাঁড়াও, ভেন্ডি ভাজার জন্য তো তেল অনেকটাই দিয়েছে, এই যে বড় বাটির 1 বাটি তেল তুলে রেখেছে। একটু রুমে গিয়েছিলাম, তার মধ্যে কলাটা ভেজে নিয়েছে, ভেন্ডিটা ভাজছে। এই যে বাপি নারকেলটা ভাঙলো, আমার কর্তা নিয়ে চলে এসেছে, ও একটু রেস্ট নিচ্ছে, মা তাই ছাড়িয়ে নিচ্ছে নারকেলটা, এবারে মা কুচিয়ে নিচ্ছে। আমার কর্তা কিন্তু নারকেল ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য, নইলে অন্যান্য সময় হয়তো বলতো যে এতগুলো ভাজা হচ্ছে আর দরকার নেই, বারণ করতো। যেই বলেছে একটা তুমি নারকেল নিয়ে আসবে, ঠিক নিয়ে চলে এসেছে, কারণ ও নারকেলটা খেতে খুব পছন্দ করে। এমনিতেও অর্ধেকটা মা ভেজেছে, বাকি যে অর্ধেকটা ফ্রিজে রেখেছিল ও সঙ্গে সঙ্গে কামড়ে কামড়ে অল্প একটু চিনি দিয়ে খেয়ে নিল। ওকে আটকানো যায় না, ওর যেগুলো পছন্দের খাওয়া সেগুলোর থেকে ওকে একদম আটকানো যায় না, যেমন মিষ্টি, এই নারকেল। আমি শুধু মায়ের ধৈর্যটাকে বলছি। মা বিকেল 5টা থেকে বসেছে সবজি কাটতে, তোমাদেরকে কিন্তু দেখালাম। আমি যখন আসি, এসে দেখছি মায়ের অলরেডি কাটা হয়ে গেছে। তার আগে কিন্তু মা গ্যাস মুছেছে, জল ধরেছে পাম্প ছেড়ে, তো সব পরিষ্কার করেছে, কড়াই বের করেছে, এই সব রান্নার, এগুলো তো ঠাকুরের রান্না, এই রান্নার কড়াই খুন্তি এগুলো তো সব আলাদা হয়, তো লবণ তেল হলুদ গুঁড়ো এগুলো সব আলাদা করে রেখেছে, তারপরে কিন্তু কাটতে বসেছে। তো আমি যখন 5টায় যাই তখন কিন্তু মায়ের অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে, আর তখন লবণ হলুদ মাখাচ্ছে, 9 রকম অলরেডি কাটা হয়ে গেছে, লবণ হলুদ মাখাচ্ছে। তো তারপরে এবারে ভাজতে বসবে। মানে সত্যি বলতে এগুলো খেতে খুব ভালো লাগে, এই রিচুয়ালসগুলো মানতেও খুব ভালো লাগে, কিন্তু এত ধৈর্য বোধহয় আমি পারবো না, সত্যি বলছি। এগুলো আমার মানে আমার না, সব মায়েদের পক্ষেই সম্ভব। তো যাই হোক, ওই জন্যই সবার মারাই শ্রেষ্ঠ হয়ে থাকে। কোনো অসুবিধে হোক, দরকার হোক, মা এসো, মা এটা করে দাও, মা এটা খাইয়ে দাও, মা এখানে আমার সাথে চলো, মা এখানে থাকো, দরকারে মা, সবেই মা। তো যাই হোক, কথা বলতে বলতে নারকেলটাও ভাজা হয়ে গেছে, আর সব শেষে নারকেল ভাজার পরে কিন্তু উচ্ছেটা ভেজেছে, কারণ তেতো জিনিস তো, ওটা সবার প্রথমও ভাজেনি, তার মাঝেও ভাজেনি, সব শেষে ভেজেছে। তো সব ভাজাভাজি কমপ্লিট হয়ে যেতে টেবিলে মা নিয়ে চলে এসেছে। আমাকে একটু বললো টেবিলটাতে যদি কিছু থাকে একটু সরিয়ে দে, তো টেবিলে সব খাবারগুলো রাখবো, ভাজাগুলো, তো আমি সরিয়ে দিয়েছি। আর এই যে পোস্ত ভাজা, শাক, আর এটা ওল ভাজা, আর এই যে
আমড়া দিয়ে ডাল, এগুলো এখন খাওয়া যাবে না, এগুলো হচ্ছে সকালের। মা এবারে থালা সাজাতে রেডি করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। মা থালাটা গুছিয়ে সাজাক। প্রতি বছরই তোমাদেরকে দেখায়, এটা নতুন কিছু না, কিন্তু প্রতি বছরের এই স্মৃতি, এই ভিডিওগুলো তুলে রাখি। কেননা আগের বছর কি হয়েছে সেটাও যেমন আমি দেখতে পাবো আমার ভিডিওটা স্ক্রোল করে দেখলে, এবছর কি হলো সেটাও কিন্তু আমি বেশ কিছুদিন পর, বেশ কিছু মাস পর দেখতে পারবো। এটাই হচ্ছে কথা। এই জন্যই আমি এই ভিডিওগুলো করে রাখি আর তোমাদের সাথে শেয়ার করি। সব থেকে বড় কথা, তোমাদের সাথে শেয়ার করি। মা কত সুন্দর গুছিয়ে দেখো থালাগুলো সাজিয়েছে। ওই থালাটি হচ্ছে আমার কর্তার ডিজাইন করা থালাটি, ভারী রয়েছে। আর এই থালাটি আমার বাপির, আর পুচকু থালাটা আমার। আমি বরাবর ওই থালাটাতে ভাত খেতাম। আরও একটা থালা আছে, প্রত্যেকটা থালাই কিন্তু আমাদের বাড়িতে ভারী, কোনোটাও মানে পাতলা প্যাতপ্যাতে নয়, সবগুলোই ভারী ভারী থালা। কেননা বাড়িতে তো প্রচুর লোক থাকতো, এবারে কে কোন থালাতে খাবে, তখনকার দিনে তো সবাই বেশি বেশি ভাত খেত। ওই জন্যই মা বাপির চোখে লাগছে না যে এইটুকুটুকু ভাজা করছে। তখন তো প্রচুর প্রচুর ভাজা হতো না, মানে ওটাই অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো যে প্রচুর ভাজা করতে হবে। আগের বছরের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এর থেকেও ডবল বেশি ভাজা করেছিল। এবছর তো আমি রীতিমতো বকে ধমকে কমানো করেছি, তাও আমার কথা শোনেনি, রীতিমতো ভেজেছে, অনেক ভাজা করেছে। এগুলো থালাতে সাজিয়ে দিয়েছে যেটুকু ধরেছে, তারপরে আবার দিয়েছে, সেগুলো হয়তো আমি ভিডিও করতে পারিনি। মা মনের সুখে থালাতে ভর্তি করে করে ভাত দিয়ে যাচ্ছে। যত বারণ করছি শুধু বলছে ও কিছু হবে না, খেয়ে নে। তো একদিন খেলে কেউ মোটা হবে না, কারোর পেট বাড়বে না, খেলে কিছু হয় না, মারা তো এরকমই বলে। তো চলো খেয়ে নিই টপ টপ করে। থালাতে মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে, খাওয়া শুরু করে দিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আমার বাপির তো ঘি খাওয়া চলে না, তো কর্তা তার প্লেটটাতে আর আমাকে এক ড্রপ ঘি দিয়েছে। মা তো এখন খাবে না। সবাইকে সুন্দর করে গুছিয়ে বেড়ে খেতে দিয়ে দিয়েছে। মা কিন্তু এখন খাবে না, আমরা খেয়ে উঠলে তবে মা খেতে বসবে। কেননা খেতে খেতে কি লাগবে না লাগবে তার জন্য মা কিন্তু এখন একদম বসবে না, বরাবর তাই করে আসছে। সে আজকে তার জামাই এসেছে বলে তা কিন্তু নয়। যখন আমরা দু বোনে খেতে বসতাম, দিদির তো অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, তো আমরা যখন দু বোনে খেতে বসতাম না, তখনও কিন্তু তাই করতো মা, যে আমরা খেতে বসে যেতাম, মা হয়তো আমাদের খাওয়া শেষের মুখে একদম, তারপরে মা নিজে বেড়ে বসবে খেতে। ভাজা দিয়ে ভাত খেতে কি অপূর্ব যে লাগছে, মুখে বলে প্রকাশ করতে পারবো না। তার সাথে ঘি রয়েছে, লবণ দিয়ে একটু মেখেছি, দারুণ লাগছে। বিশ্বাস করো অপূর্ব সুন্দর খেতে লাগছে, মানে কথা বলতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো চলো টপ টপ করে খাওয়া দাওয়া করে নিই, আবার তো বাড়ি ফিরতে হবে। আংটিটার সামনে হাতে তোমরা যেটা দেখছো, ওটা কিন্তু আমার পুড়ে যাওয়ার দাগ। এমন না যে ওটাতে কিছু হয়েছে, কোনো খারাপ কিছু, ওগুলো পুড়ে গিয়েছিলাম, বলছিলাম না যে আমি পুড়ে গিয়েছি। তো এগুলো সবই কিন্তু পোড়ার দাগ। তো দাঁড়াও তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এগুলো কিন্তু সব পোড়ার দাগ। দাঁড়াও, এই দেখো চামড়াগুলো সব উঠছে, তো ওই জন্য এখন বোঝা যাচ্ছে। প্রথম প্রথম অত বোঝা যায়নি, আমি তো কালো, ওই জন্য অত বুঝতে পারতাম না। এখন যত কালো হয়ে যাচ্ছে পুড়ে যাওয়া জায়গাগুলো, তত এখন ভালোভাবে বুঝতে পারছি। ফাইনালি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।